2014 সালের একটি খবর, পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, 6 পুলিশ সদস্য বরখাস্ত। এটি দৈনিক ইনকিলাবের খবর ছিল। আওয়ামী সরকার কি পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পদ্ধতিতে রূপান্তর করেছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে না পারে? বিষয়টি কি এরকম ছিল যে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করা কিনা, বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা? কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতন্ত্রের নাম করে কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে এই কাজ করলে তাকে আসলে কি নামে আপনি অভিহিত করবেন? সেটি কি গণতান্ত্রিক সরকার থাকে না অন্য কিছু? গণতান্ত্রিকভাবে জনগণের প্রত্যাশায় একটা শাসক গোষ্ঠী ক্ষমতায় আসীন হয়, তখন মানুষের প্রত্যাশা থাকে যে তারা আইনানুগভাবে এবং ন্যায় বিচারের ন্যায় ভিত্তিক একটি সমাজের প্রত্যাশা তাদের থাকে। কিন্তু যখনই পুলিশি নির্যাতন অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের জীবনে বা মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে অগণতান্ত্রিকভাবে নেমে আসে, তখনই এটা ফ্যাসিবাদী রূপ ধারণ করে। এবং এই যে রূপ, এটাই ফ্যাসিবাদের রূপ, এটা তখনই গণতন্ত্র থেকে বিচ্যুত। যদিও 2008 সালে ওনারা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ ছিল, এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলশ্রুতিতেই ওনাদের যে আগামী ক্ষমতা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্যই নিজেদের এই ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিল। এবং এই ফ্যাসিবাদী শাসন কায়েম করতে গিয়ে পুলিশ ওনাদের প্রধান দূষর এবং সহযোগী হিসাবে ভূমিকা নিয়েছিল। এবং এই ভূমিকার ফলশ্রুতিতে ওনাদেরকে পুলিশ বা এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করতে হলো কেন? ওনাদেরও তো আওয়ামী লীগেরও তো একটা রাজনৈতিক দল আছে, একটা প্ল্যাটফর্ম আছে, বা দীর্ঘদিনের পুরনো একটি রাজনৈতিক দল, পুলিশের উপরে কেন নির্ভর করতে হলো? যখনই ওনারা জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, মানুষের যে মৌলিক অধিকারকে ওনারা লঙ্ঘন করতে চাইবে, তখনই ওনাদের যে ফ্যাসিবাদী শক্তিকে কায়েম করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে জনগণের মুখোমুখি, এদেরকে জনগণের যে রক্ষক যারা, তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইবে তারা। এবং এটাই হয়েছে। এই পুলিশ তখন মানুষের অধিকার লঙ্ঘন করেছে। যে পুলিশে গুলি করার কথা না, পুলিশ এর হাতে বন্দুক থাকবে, কিন্তু সেটা ব্যবহার থাকবে। পুলিশ জনগণের উপরে গুলি করার কথা না, না আসলে সেই আইন পারমিটই করে না, আইন এলাও করে না। তাদের হাতে লাঠি থাকবে, কিন্তু লাঠি দিয়ে জনগণের উপর মারার অধিকার তাদের নাই। তাহলে পুলিশের হাতে লিথাল উইপন কেন তুলে দেওয়া হয়? উইপন তো থাকবেই না, যে এটা এই লিথাল উইপন কোনো আইনেই পারমিট করে না। আপনি দেখেছেন, এদেশের মানুষ দেখেছে যে কোনো ধরনের এই যখন সর্বশেষ জুলাই আগস্টের, আজকে আমরা জুলাইয়ে বসে আছি, হ্যাঁ ঠিক এক বছর আগের জুলাইয়ে ওনারা যখন এই অস্ত্র হাতে তুলে নিল, মানুষকে গুলি করতে শুরু করলো, এই ফ্যাসিবাদী শাসকদের এই আদালত ব্যবস্থায় আমরা গিয়েছিলাম যে ওনারা যেন লাইভ বুলেট ব্যবহার করতে না পারে, এই ধরনের একটা আদেশ যেন উচ্চ আদালত দেয়। উচ্চ আদালত তো এই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা কোনো আপনি তখন আপনারা গিয়েছিলেন আদালতে? হ্যাঁ, আমাদের আর্জি ছিল একটাই, আমাদের বিজ্ঞ সহযোগী আইনজীবী বা আমরা যারা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলাম, একটাই আবেদন ছিল যে পুলিশ বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে জনগণের বুক লক্ষ্য করে, আন্দোলনকারীদের বুক লক্ষ্য করে, ছাত্রদের একেবারে শিশু শিক্ষার্থীদের উপরে এই গুলি করার অধিকার তাদের নাই, এই বুলেট ব্যবহার করার অধিকার তাদের নাই। কোন জাজের নাম কি? ওই হাইকোর্টের কোন জাজের কাছে আপনারা গিয়েছিলেন? সংশ্লিষ্ট অনেক কোর্টেই যারা রিট জুরিসডিকশনে বসা ছিল, অনেকের কাছেই আমাদের যাওয়া হয়েছিল, কেউই আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেন নাই। শেষ পর্যন্ত একটা আদালত, উনি জাস্টিস মুস্তফা জামান ইসলাম, উনি এই পিটিশনটা এন্টারটেইন করলেন বটে, কিন্তু আমাদের প্রত্যাশিত কোনো আদেশ উনি দিতে পারেন নাই। ওনার অবস্থানটা কোন জায়গায় ছিল? কি ওনার আদেশটা কি ছিল? ওই আদেশে আমরা যেটা চেয়েছিলাম যে পুলিশ যেন লাইভ বুলেট ব্যবহার করতে না পারে, উনি এটা নিষেধ করেন নাই। উনি শুধু বলেছেন যে এই আন্দোলনকারীরা ওনাদের সরকারের বিরুদ্ধে যে ভূমিকা নিচ্ছে, তারা সতর্কভাবে দায়িত্ব পালন করবে পুলিশের মতো করে, পুলিশি ভূমিকায়। উনি কোনো আদেশ দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, উনি কোনো আমাদের যে আপনারা কি আদালতে তখন প্রোটেস্ট করেছিলেন? অবশ্যই আমরা আদালত থেকে বের হয়ে এসেছি, আমরা প্রতিবাদ করেই বের হয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এরপরেও ওনারা তো পরবর্তীতে দেখলেন যে এই আইনের যে
উচ্চ আদালতে যে একটা পিটিশন নিয়ে গেলাম, পরের দিন আরো জোরে সুরে ওরা গুলি করলো, আরো লোক হত্যা করলো। তার মানে আপনারা আসলে মানে ঘটনা হচ্ছে যে হিতে বিপরীত হয়ে গেল, হিতে আপনারা যে বিপরীত উদ্দেশ্যে গেলেন হয়ে গেল। সেটি হলো না। না,